আপনার কাছে যতই থাক MA BEd LLB, শেষে সেই ডিগ্রি ধুয়েই জল খাবেন, কারণ একদিকে গালোয়ানে মরছে সেনা, তবুও মোদিবাবুর দোস্তি করা চাই। हिपोक्रेसी की भी सीमा होती है। পৃথিবীর দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা, শুধু বললে হবে? এটা কি অঙ্ক ভাই? তো নমস্কার জনগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি রিক্যাপ রাজনীতির 27 নম্বর এপিসোডে। নমস্কার। তো চলুন জনগণ, আর বেশি কথা না বাড়িয়ে বর্তমানে বাংলার রাজনীতিতে কোথায় কি চলছে তা নিয়ে আজকের চুলচের আলোচনা শুরু করা যাক। আমি আন্দোলন করছিলাম বলে হাজরার মোড়ে আমাকে ডান্ডা মেরে মেরে আমার মাথায় 46টা সেলাই আছে। ভাবুন তো একবার, মাথায় 46টা সেলাই নিয়েও মাননীয় আমাদের জন্য দিন রাত খেটে যাচ্ছে। আমি সেলাইয়ের কথা বলতে পারবো না, মাথায় উকুন চারা কিছু আছে কিনা আমি জানি না। তা বলছি মাননীয়া, এই সেলাইগুলো বোধহয় আপনার সেই প্রিয় ডাক্তার সন্দীপ ঘোষ করেছিল। আমার ব্রেন অপারেশন করতে হয়েছে, আমার ডান হাতের অর্ধেক হাড় নেই। একটু বেশি ইমোশনাল হয়ে গেলাম জনগণ। না না, সাইয়ারা দেখে নয়, মাননীয়ার এই বেদনাদায়ক ভাষণ শুনে। আমার ব্রেন অপারেশন করতে হয়েছে, আমার ডান হাতের অর্ধেক হাড় নেই। তো চলুন এবার একটু রিল্যাক্স, ফুল বডি রিল্যাক্স করে নেওয়া যাক। ভাই, মোদির নাকি টেনশন। প্রধানমন্ত্রী কত পায় পেনশন? ইনি হচ্ছেন অনির্বাণ ভট্টাচার্য, ওই বাংলা সিনেমায় নাটকে এসবে অভিনয় করে, কিন্তু বর্তমানে দাদা আমাদের একটা গান গেয়ে বিপ্লবী হয়ে উঠেছেন। ঘোষ দিয়ে যাচ্ছে না, গয়না দোকান সব তুলে দাও, গরুর দুধের সোনা। এসব যদি গান হয় তবে হাম্বা হাম্বা রাম্বা রাম্বা তো অস্কার পাওয়ার যোগ্য। কি বলে? এটা মহা মুশকিল ভাই। দাদা আমার বিশাল বুদ্ধিজীবী, হাতে নিয়ে গানের লিপি, পলিটিক্যাল ইস্যু পেলেই ধরেন গলা টিপি। 3 ঘোষেদের নামটি ধরে খিল্লি করেন ব্যালেন্স করে, আরজি কর টু SSC-তেই কেবল মুখে ছিপি। এসআইআর কি বলছে? ঝাড়াই বাছাই চলছে। তা বলছি দাদা, SIR প্রধানমন্ত্রী নিয়ে তো হলো, এবার অভয়া নিয়ে এক লাইন হোক, চাকরি চুরি নিয়ে এক লাইন হোক, কয়লা চুরি নিয়ে এক লাইন হোক, হিন্দু রাষ্ট্র হবে। বলছি পরের না, মুর্শিদাবাদ ধুলিয়ান নিয়েও এক লাইন হোক, নাকি এগুলোও আপনার কাছে ফেল্ড এক্সারসাইজ? এটা একটা ফেইল্ড এক্সারসাইজ, অনেক দিন ধরে চলছে। দাদা আমাদের দ্বিতীয় নচিকেতা। চল প্রমোটারি করি, বড় গাড়ি চড়ি, ইলেকশনের মেজাজ বুঝে দলটা বদল করি। দাদা আমাদের বিপ্লবী তো, খাঁটি মানুষ খুব, শুধু পিসি ভাইপোর বেলায় তিনি ভীষণ রকম চুপ। রিল্যাক্স, ফুল বডি রিল্যাক্স। ডিমান্ডটা এখন বাড়ছে, 500 থেকে 1000 হয়েছে, 1000 থেকে 1200 হয়েছে। তো এই যে দিদির উন্নয়নের বার্তা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা দিদি মহিলাদের সাথে আছে। দিদি আমাদের বাড়ি বাড়ি গিয়ে মাননীয়ের উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছে। যে দিদির উন্নয়নের বার্তা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা দিদি মহিলাদের সাথে আছে। আবার ওদিকে সেই উন্নয়নের ঠেলায় প্রথমে তো তার চাকরি গেছে, আর এবার দাগি শিক্ষকদের তালিকায় 104 নম্বরের দিদির নাম একেবারে জলজল করছে। সাধারণত কি হয়, যে কোনো দলের নেতা নেত্রীরা চুরি করলে তাদেরকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়, কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস দল যেহেতু দেশের মধ্যে সবচেয়ে আদর্শবান সাচ্চা পার্টি, তাই এই দিদির চুরি করার অপরাধে তাকে কোচবিহার জেলার জেলা সম্পাদিকা বানিয়ে দেওয়া হয়েছে। এসএসসি দুর্নীতিতে চাকরিহারা অঙ্কিতা অধিকারীকে পদে বসালো তৃণমূল। কোচবিহার জেলা তৃণমূলের সম্পাদক হলেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। আর শুধু এই দিদিই নয়, এসএসসি যেই 1804 জনের দাগি শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে, তার মধ্যে বেশিরভাগই রয়েছে আমাদের তৃণমূলের বিশিষ্ট সমাজসেবীরা। যেমন শম্পা ঘোষ, পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ। শম্পা ঘোষের নাম রয়েছে। তাতে কি হয়েছে? এটা কি আপনার কি হয়েছে তাতে? তাই তো, চুরি করাটা তো তৃণমূলের জন্মগত অধিকার, তাই কি হয়েছে তাতে? দেখো, আমি তোমার কথা, আমি কি বলছি সেটা তোমাকে বলি, তুমি তো একটা কথা আছে না,
বলুন। কথা হচ্ছে এটা, এই রে, স্ক্রিপ্টটা ঠিকঠাক বোধহয় মুখস্থ করা হয়নি। কেন ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। এরপর আরো বেশ কয়েকটা উল্লেখযোগ্য নাম রয়েছে, যেমন জলচকের তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝি, চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের কন্যা রোশনারা বেগম, তৃণমূল যারা করে তাদের কোনো লাজ লজ্জা শরম বলে কোনো জিনিস হয় না। যারা যোগ্য তাদের চাকরি গেল, যারা অযোগ্য তাদের চাকরিটাও গেল, শুধু যারা চাকরি চুরি করলো, যেই নেতা মন্ত্রীরা, তাদের চাকরিটা থেকে গেল। অমন অনুক্ষণের কথা বলতে নেই। আরে এখনই অবাক হবেন না, আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো, তবে আপনি তৃণমূল ছাড়া অন্য কাউকে ভোট দিতে পারবেন না। হ্যাঁ, এমনটাই বলছে তৃণমূলের সবচেয়ে বেশি সোর্স অফ এনার্জিওয়ালা নেত্রী মহুয়া মৈত্র। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? হ্যাঁ, সারা বছর বাংলা ও বাঙালি আর হানিমুন করি গিয়ে জার্মানি, এটা কি অঙ্ক সাংসদ ম্যাডাম? একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ, কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? দেখুন মাননীয় সাংসদ ম্যাডাম, কেউ মালা পরেই আসুক আর কেউ মাথায় টুপি দিয়েই আসুক, যেই ভাতাটা সরকার দিচ্ছে সেটা আপনার বা আপনার দলের কোনো নেতানেত্রীর পৈতৃক সম্পত্তি নয়। কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? বছরে 14 বার ফরেন ট্রিপ, এইরকম ঘ্যামা লাইফস্টাইল, জনগণের উন্নয়ন করতে এসে কিভাবে তারা নিজেদের উন্নয়ন করে ফেলবে ধরতে পারবেন না। হ্যাঁ, ধরতে পারবেন না আপনি, বললাম। আর এত কিছুর পরেও আমাদের মেরুদণ্ডহীন বাঙালি জনগণ এইসব নেতা নেত্রীকেই ভোট দিয়ে জেতায়। মহুয়া মৈত্রকে ভোট দেবেন? ও অবশ্যই দেবেন, খুব সুন্দর দেখতে, উনি ভালো ইংলিশও বলতে পারে এবং ঝগড়াও ভালো করতে পারে, তাই আমরা চাই ওনাকে আবার ভোট দেওয়া। লোকটার যদি মিনিমাম লাজ লজ্জা বলে কিছু থাকে, দূর হয়ে যাক বাংলা থেকে।